আর হওয়ার লাগে না যদি আমাকে জানবে। ঠিক উল্টো আছে, আমাকে যে বিস্মৃতি হয়ে যাবে, ভুলে যাবে, তার বিপাকে পড়তে হবে, কর্ম বিপাকে। মানে হলো এরকমই যে আপনারা জানেন কোনো সুলিশ গেটের কাছে গিয়ে দেখবেন যে সেখানে জল ঘুরছে আর এটা গোল হয়ে গর্ত হয়ে গেছে, এরকম দেখে থাকবেন। তো সেই ঘূর্ণি পাকে যদি কোনো পাতা লতা, কোনো কাষ্ঠের টুকরো যদি পড়ে যায়, তাহলে কি হয়, তাকে কোথায় পাওয়া যাবে কেউ বলতে পারবে না। কারণ ওটা এমনই এক পাক জল যেখানে পড়ে গেলে সে যে কোন দিকে গিয়ে উঠবে এটা কেউ ঠাউর করতে পারে না। ঠিক আমাদের এই সংসার আবর্তে, আবর্ত মানে ঘূর্ণীয়মান, হ্যাঁ, ওই পাক জল। তো সেখানে আমরা একবার পড়ে গেলে তা সে যে কোথায় গিয়ে উঠব না আমরাও জানি আর না পাক জল জানে। তাই এই হলো সংসারী জীবের একটা আসা যাওয়ার পরিস্থিতির কথা শ্রীমদ্ ভাগবতে বলছেন। মায়ার আবর্তে পড়লে কি হবে না, এমন একটা জায়গায় গিয়ে আমি আবার উঠব যেখানে আর রাস্তা খুঁজে পাওয়া যাবে না, কারণ সেখানে কেউ এই পথ খোঁজে না। গৌর হরি বল। কি করে মুক্তি পাবো, কি করে কারাগার থেকে মুক্তি পাবো, কি করে পথ খুঁজে পাবো, আমার যে বাড়ি কোথায় সেটা আমি জানি না, এই প্রশ্নটা যেখানে করে না, আমি যদি সেখানে উঠে যাই তাহলে আমিও অজানা থেকে যাব, বাড়ি ফেরা আর। আমাদের বাড়ি ভগবানের শ্রী চরণ কমল, গঙ্গার জল, হ্যাঁ, পাত্রের যে পাত্রেই নেন সেটাও গঙ্গার জল। আমাদের হৃদয় পাত্রে ভগবানের অংশ, অমৃতের অংশ, পরমাত্মার অংশ আমাদের মধ্যে রয়েছে। সুতরাং আমরাও সেই অমৃতের সন্তান। কিন্তু ভগবানকে বিস্মৃতির ফলে আর এ জগতে একটা কথা শোনা যায় যে যদি কেউ বাবাকে না মানে, মানে যার নামে দলিল দপ্তর আছে আর কি, তো বাবাকে যদি না মানে, বাবা সেই ছেলেকে কি করে, তুমি কি তর্জপুত্র নাকি? কার যে কি আছে বলা যাবে না। তাই যাই হোক, তো বাবা তখন কি বলে দেয়, তুই আমায় মানলি না, শ্রদ্ধা করলি না, আমায় দেখলি না, তা তোকে আমি কিসের জন্য আমি তোকে কে তালাক দি। তালাক মানেও ত্যাগ, আর এখানে তজ্জ মানেও ত্যাগ। আমি তোকে ত্যাগ করে দিলাম, আজ থেকে তুই আমার পরিচয় দিবি না, আর আমিও লোকের কাছে তোর নাম আর বলবো না যে আমার এরকম একটা পুত্র। ঠিক একই রকম আমরা সকলেই বিশ্বপিতার সন্তান, ভগবানের সন্তান, কিন্তু ভগবানকে মানি না, ভগবানকে জানি না, আর ভগবানকে গ্রহণ করি না। এটা বাজে ঝামেলা সংসারের মধ্যে, বুড়ো বাপ আর ভগবান একই বিষয়। আমাদের কাছে এসে বলে কি করি বলেন তো, এই গোপাল থাকার জন্য না মেয়ের বাড়ি যেতেও পারছি না, কোথাও একটা যে বিয়ে বাড়ি টাড়ি যাবো তাও পারছি না, কি যে করি। দেখেন গোপালের অবস্থা বুড়ো বাপের মতো। এই বুড়ো বাপ থাকায় কোনো আত্মীয় বাড়ি যেতে পারি না, এই গরম জল দাও, এই ঠান্ডা জল দাও, এই ঔষধ দাও, এই আর গোপালেরও সেরকম, সেই ভোর 4টা থেকে উঠো, কীর্তন করো, ভোগ লাগাও, আরতি করো, কি যে কত বাড়িতে প্রথমে আগ্রহ থাকে, তারপরে গলগ্রহ হয়ে যায়।
নূতন নূতন জপ ধ্যান খুব জোর চলে, নূতন নূতন পুজো পাঠ মন্দির থেকে বেরোতে ইচ্ছে করে না। কি সুন্দর শ্যাম সুন্দর, কি রাধারানীর রূপ, তারপরে দেখারও সময় নেই। বৌমায় একটু আরতিটা করে দাও, আমার সময় নাই, আমার ওদিকে কাজ আছে, তুমি নিজেই করে নাও, ঘন্টা বাজিয়ে করে নাও। এগুলো প্রথম অবস্থায় দেখা যায় জপ ধ্যান টাইমে হচ্ছে, জপ ধ্যান নিয়মিত হচ্ছে, তারপরে দেখা যায় আর জপ ধ্যান করারই সময় পায় না। তো এরকম বুড়ো বাপ আর ভগবান একই দুর্দশায়। তো এইগুলোর কারণ কি? শ্রবণহি মঙ্গলম, ভগবত তত্ত্ব শোনা হয় না, তাই প্রেম হয় না। প্রেম কখনো বৃদ্ধ করে না, প্রেম যৌবন আনে, জ্ঞান মানুষকে বৃদ্ধ করে, বুড়ো বানিয়ে দেয় জ্ঞান, আর প্রেম হচ্ছে মানুষকে যৌবন এনে দেয়। তা যদি কৃষ্ণের সঙ্গে কারো প্রেম হয়ে যায়, তাকে বলা লাগবে না বৌমা জপটা করো, খোকা একটু নাম কীর্তন করো। প্রেম আছে যার, সে তো করবে আগে, তারপরে তো অন্য কাজ, আগে মুখ্য পরে গৌণ। তা এর জন্য আমাদের একটু মগজ ধলাই দরকার। মগজ ধলাই মানে কি? ময়লা ধুতে হবে। সে ময়লা হচ্ছে কৈতব। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু ন দহে। সেই প্রেমা নীলোকে না হয়। নীলোকে মানে নরলোকে, নরলোকে মানে মানব লোকে হয় না। কারণ এই জগতে দৈহিক প্রেম আছে। দেহে দেহে স্পর্শ করলে আমরা মনে করি এটা প্রেম। এটা প্রেম নয়, একে কাম বলে। দেহ বুড়ো হয়ে গেলে আর কেউ জড়িয়ে ধরে না, যৌবন হারিয়ে গেলে তার দিকে কেউ তাকায় না। তার মানে কি? দৈহিক কামনা, দেহজ প্রেম, এটাকে প্রেম বলে না। প্রেম হচ্ছে অনির্বচনীয়, যা আত্মার সঙ্গে মনের সঙ্গে সঙ্গে। রমে রামে মনোরমে। আপনারা জানেন প্রেম নয়নে নয়নে হয়, প্রেম মনে মনে হয়, প্রেম আত্মায় আত্মায় হয়। একটা সত্য কিরকম আমরা মিথ্যে করে জানি, একটু শুনে নেন। একজনা বউকে খুব ভালোবাসত। কার নাম বললাম? তোমার বউ আছে? তাহলে আমি বললাম বলে তোমাকে এটা বলতে হবে? বয়স্ক লোকরা বলুক না, বলো। আরে আমি জিজ্ঞাসা করতে দিই, তুমি বলবে যে আমি জানি না ওটা। আগে আমাদের অনেক বয়স হয়েছে, আমরা কিছু বুঝি না, কিন্তু এখন এরা আমাদের চেয়ে অনেক। এখন খুব তাড়াতাড়ি সূর্য ওঠে, সকলের সব প্রজ্ঞা অনেক আগের থেকে এসে যায়। যাই হোক, সেটি বোধহয় জগতের সময়ের সঙ্গে ভালো এখানে ভালো, পিছিয়ে থাকা ভালো না। হ্যাঁ, তা আমরা যখন পড়েছি মানে আমাদের ক্লাসে তখন অনেকের গপ বেরিয়ে গেছে। তখন মানে কি চতুর্থ শ্রেণীতে পড়তেছে, তো তখন আমাদের ক্লাসে যারা ছিলেন তাদের অনেকের গপ বেরিয়েছে। মাস্টারমশাই যখন মারতেন তাদের বুড়ো বুড়ো বলে মারতেন, কিন্তু এখন হামাগুড়ি দেওয়া থেকে কিরে 1 কেজি স্কুলে ঢুকে গেল। যাই হোক, অনেক কিছুই এগিয়েছে, কিন্তু যেটা হারিয়ে গেছে সেটা কি? প্রকৃত প্রজ্ঞা। প্রকৃত প্রজ্ঞা যাকে জ্ঞান বলা হয়, যা মানুষ পড়াশুনো করলে তার হৃদয়ে যে প্রজ্ঞার উদয় হয়, তার কাছ থেকে সমাজ যে ব্যবহার পায়, সংসার যে ব্যবহার পায়, সেটা ধীরে ধীরে কমতে আছে। হিসেবে দিলে পাবে, নিলে যাবে, শুধু এই হিসেবে সংসারের প্রেম নামক বিষয় চলছে। আদৌ আসল প্রেম নয়। সেই প্রেম আপনার বয়স বৃদ্ধ হবে, কিন্তু আপনি নবীনে পরিণত হবেন। তার নাম হচ্ছে কৃষ্ণ প্রেম। হ্যাঁ, তা যেটা বলছিলাম, যেটা মানে ভুল করে জানা হয়ে আছে, এটা সত্য কিভাবে
ভুল করে জানায়। একটা কি বলছিলাম, বউ, তো বউ মরে গেছে, খুব ভালোবাসত তোমারই মতো, বউ মরে গেল, খুব কাঁদছে লোকটা, কান্নাকাটি করছে। সারা গ্রামের লোক আত্মীয় স্বজন এসে প্রবোধ দিয়েও তাকে সান্ত্বনা দিতে পারছে না যে আমার তো আর কেউ থাকলো না, আমার তো চলে গেল। যেগুলো যদিও সাধুদের কাছে হাস্যকর, কিন্তু বাস্তবে এটাই সার, এই নিয়েই মানুষ আছে। তো কান্নাকাটি করছে, তো তখন এক সাধুজি এসে বলছেন বেটা ক্যা হুয়া? তো বললো हमारा পত্নী তো মর গই, চলে গেছে, তা আমি কি নিয়ে থাকবো? তো বলছেন বেটা ক্যা বাত ক্যা বাত, এ ঝুট কেউ বাতা রে? বলছে তুমি মিথ্যে বলছো বেটা, তোমার স্ত্রী মরে গেল কোথাও, তো হয়তো শয়নে আছে, তার কি নেই, সবই তো আছে। স্ত্রী বলতে যা বোঝায় তার রূপ, তার যৌবন, তার হস্ত পদ চক্ষু নাসা কর্ণ সবই তো বিদ্যমান। তা তোমার পত্নী চলে গেছে, আমি তো বুঝলাম না ব্যাপারটা। এই তো তোমার পত্নী শুয়ে আছে, তা তুমি জড়িয়ে ধরো, আলিঙ্গন করো। তা বলছে না সাধুজি, আপনাকে আমি কি করে বোঝাবো, আমার স্ত্রী মরে গেছে। সাধুজি বলছে বোকা, আমি জানি, কিন্তু তুমি জানো কি না তোমাকে জানানোর জন্য বলা। তুমি বলো তোমার স্ত্রী মরে গেছে, তো কোনটা চলে গেছে তুমি সেটা জানো? বলো, স্ত্রী শুয়ে আছে আর বলে কিনা মরে গেছে। আপনি কি এতদিন আত্মার সঙ্গে প্রেম করতেন? দেখুন কত সত্য, কিন্তু ভুল করে। স্ত্রী মরে গেছে, তা স্ত্রী তো আছে, যাকে আলিঙ্গন করি, যাকে ভালোবাসি সে তো আছে। তাহলে স্ত্রী এটা নয়, আমি এটা নয়। আমি কে? আমি আত্মা। এটাই তো জগতের জীব জানে না, শরীরকে আমি বলে জানে। শরীর চলে গেলে কাঁদে, কিন্তু আত্মা তিনি যে সার, তিনি যে তুমি, এতদিন তো তার ভজন করে না, এতদিন তো আত্মাকে ভালোবাসে না, ভালোবাসত দেহকে, রূপকে, যৌবনকে। রূপ যৌবন তো পড়ে আছে, মাংস পিণ্ড তো পড়েই আছে। কত বড় ভুল, অথচ সত্যটা বলছে, কিন্তু বুঝতে পারে না মানুষ। এটি হলো কীর্তনের বিষয়। লক্ষ লক্ষ শাস্ত্র পড়ো এই তত্ত্বটা জানার জন্য, আমি কে। যত কীর্তন শুনতে যাও, ভজন সাধন করো, হ্যাঁ, জপ ধ্যান করো, ওই এক তত্ত্বকে জানার জন্য, আমি কে। তাহলে যদি বলো আমি বলতে যেটা, সেটা হচ্ছে আত্মা। তাহলে আত্মা যদি হয়, তুমি কাঁদছো কেন? বলে মরে গেছে। না, আত্মার মৃত্যু নাই। কে এবার আর কাঁদবে? মৃত্যু হয় না, তোমার স্ত্রীর মৃত্যু হয় না, তার দেহটা ছেড়েছে, আবার দেহ পাবে। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইতি সংসার। এই সংসারের নিয়ে দেহ নিলে দেহ ছাড়তে হবে। যারা দেহ নেয় না, মায়ের গর্ভে জন্ম নেয় না, তাদের কোনোদিন মরতে হবে না। ভগবান সেটাই বলতে চাচ্ছে, তত্ত্বা দেহং পুনর্জন্ম, আত্মার জন্ম হবে না। আর জন্ম যদি না হয়, তাহলে মৃত্যু ভয় তোমার থাকবে। এই হচ্ছে ভগবত তত্ত্ব। এ ঘন্টার পর ঘন্টা শোনেন, জীবনে দিনের পর দিনের পর শোনেন। এই তত্ত্বটা যেদিন জানা হয়ে যাবে, আর আপনার শোনার লাগবে না। এবার আপনি কেবল বসে যাবেন, ছুটাছুটি বন্ধ হয়ে যাবে। যেরকম কলসিতে জল ভরে গেলে কলসির আওয়াজ আর হয় না, ঠিক তেমনি যতক্ষণ জ্ঞানের অভাব থাকবে, ততক্ষণ আমাদের সাধুগুরুর কাছে যেতে হবে, যদি সে 1000 মাইল দূরেও হয়।
জ্ঞানটা পাকা হয়ে গেলে আপনি শোক মোহ বিবর্জিত হয়ে যাবেন। আপনি তখন আর কাঁদবেন না। ধীরস্তত্র নামজ্জতি, আপনি তখন ধীর হয়ে যাবেন, স্থির হয়ে যাবেন। আপনি আর কোনো অভাব বোধ করবেন না। আর আপনি কোনোদিন মৃত্যু ভয়ে কাঁদবেন না, কারণ আপনার তত্ত্ব জানা হয়ে গেছে। দেহের জন্ম আছে, দেহের মৃত্যু আছে, আমার না জন্ম আছে, আমার না মৃত্যু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे। बोलिए हरि। राधे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरि हरि हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि हरि बोल। पतित पावन श्री गौरंग महाप्रभु की, शची सुत गौर हरि की, निताय गौर प्रमानंदे। যেন তেন প্রকার যেন কৃষ্ণ কথা মানুষের জীবনে মঙ্গল করে। যতদিন না মানুষের জীবনে বৈরাগ্য আসবে ততদিন তাকে ঘানি টানতে হবে। ঘানি বুঝে? এই যে তুমি বোঝো বোধহয় নাকি? আরে ওই যে আগে তেল মারা হতো গরু দিয়ে, হ্যাঁ গরু দিয়ে তেল মারা হতো না, সর্ষের তেল। তো সেরকম গরুর কোনখানে দড়ি বাঁধা থাকতো? হ্যাঁ একদম একদম নাকের ভিতর দিয়ে দড়ি দেওয়া। দুষ্টামি করতে পারবে না,
টানাটানি করতে পারবে না, শুধু ঘাড়ের জোর দিয়ে টেনে নিয়ে নিতে হবে। দুষ্টামি করেছ তো নাকের ভেতর দিয়ে, আপনারা কি বলছেন? গরুর কথা বলছি। কলুর ঘানি কি আমরা টানছি না? হ্যাঁ, একটু এদিক ওদিক হ্যাঁ করবেই তো মার খাবে, ঝাড় খাবে। কেউ এই জন্য আমরা সীমানার বাইরে যেতে পারিনি। একটু 5 মিনিট লেট হয়ে গেলে, অফিস ছুটি হয়েছে 4টায়, বেজে গেছে 5টা, এখনো কর্তা বাড়ি ফিরেনি। ফোন, তুমি কোথায়? বলে আমি ট্রেন লেট তাই যাচ্ছি। আর ট্রেন লেট, তুমি ভিডিও কল করো। তুমি ট্রেনে আছো না কথা? আরে সর্বনাশ, ভিডিও কল কেন করবে? তার মানে বিশ্বাস। যে সংসারে স্বামী স্ত্রী পিতা পুত্রের বিশ্বাস রূপী মহামূল্যবান বস্তু নাই, ওখানে আর কি আছে? না কোনোদিন প্রেম হবে, না কোনোদিন ভালোবাসা হবে। যেখানে সন্দেহ, সন্দিহান, সারা জীবন কেটে যাবে, প্রেমের ছিটে ফোঁটা প্রাপ্ত হবে না। এটা আপনারা উপলব্ধি করে নেবেন। এই জন্য যে স্ত্রী তার স্বামীকে বিশ্বাসই করে না, সে ভিডিও কলে দেখতে চায় সে ঠিক কোন জায়গাটায় আছে। এ লোকটার বোধহয় ঘরে না আসলেও চলত। চাণক্য পণ্ডিত বলেছেন, যার সংসারটাই জঙ্গল, গভীর জঙ্গল, ডাঁশ, মশা, মাছি আর কীট পতঙ্গ, জীব জন্তু জঙ্গলে থাকলে ঘুমোতে পারে না, কামড়ে দেবে, টেনে নিয়ে চলে যাবে। যে সংসারে একটা মানুষ নিঃসন্দেহে ঘুমাতে পারে না, ওই কে কখন কি করবে সে ঘুমোতে পারে না, তাহলে তার জঙ্গল আর সংসার আলাদা কিছু হলো? সেই ব্যক্তি জঙ্গলে না শান্তি পাবে, না সংসারে শান্তি পাবে। এর প্রধান কারণ হচ্ছে চরিত্র। না স্ত্রীর চরিত্র ঠিক আছে, না স্বামীর চরিত্র ঠিক আছে, পরস্পরকে সন্দেহ করে। এই জন্য এ পৃথিবী কায়েম করার একটাই পথ, সেটা হচ্ছে চরিত্র সাদা হতে হবে। চরিত্রে দাগ এসে গেলে শান্তি তো কাউকে দিতেই পারবে না, তুমি নিজেও শান্তি পাবে। এ কথা প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, চরিত্রই সবচাইতে মূল্যবান। বিবেকানন্দবিও সেই কথা বলেছেন, মানুষের চরিত্র যত সুদৃঢ় হবে সে পৃথিবীর কাজ তত বেশি করতে পারবে। যার চরিত্রের ঠিক নেই, লোকে তো তার দিকে তাকিয়েই বসে আছে, ওই লোক এত বলছে, ওনার কি ব্যাকগ্রাউন্ড জানো, উনি কি করেন জানেন, বাস তখনই আপনার বাক্যের কোনো মূল্য থাকবে না। এই জন্য মনে, মুখে আর কর্মে এক হতে হবে। যা বলবেন তাই করবেন, যা দেখছেন তা অবশ্য ভাববেন, দেখে করবেন। এই জন্য মুখে আর মনে এক হতে হবে, কর্মে এক হতে হবে। বলো রাধা স্বামী কি। বৈরাগ্য এসে যাবে যখন আপনি জানবেন এটা আমার স্ত্রী নয়, এটা আমার স্বামী নয়, আত্মা। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। সুতরাং আপনার প্রেম, আপনার ভালোবাসা গোবিন্দের সঙ্গে। কৃষ্ণ প্রেম প্রদায়তে শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধীর যস্য মহং প্রপদ্যন্তে। যে শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী রূপী ভগবান চৈতন্য, তিনি কলিকালের মানুষকে সেই সুদুর্লভ অনর্পিত প্রেম দিতে এলে।
সেই প্রেম প্রাপ্ত যতদিন না হতে পারবে, মানুষের হৃদয় মরুভূমি হয়ে থাকবে। জল বিহনে যেমন কোনো বৃক্ষের জন্ম হয় না, তেমনি হৃদয় যদি শুষ্ক হয়ে থাকে, মরুভূমি হয়ে থাকে, প্রেম শূন্য হয়, তার জীবন মরুভূমিতে বাস করে। কিছু মনে করবেন না, আরেকবার বলবেন, বলো। এ একবার ফুটে তো ও একবার ফুটে। বুঝতে পারলেন কেন বলালাম? কোনো মিল নেই, এ সংসারেরও তাই। কে কার কথা শুনে, যে যার পথে। এই জন্য কাউকে একজনকে মানতে হয়। আপনারা এত ভক্ত আছেন, একা আমি বলবো একসঙ্গে হয়ে যাবে, হবে না? হরে কৃষ্ণা, আর বলার লাগবে? তাহলে সংসারে যদি একজনকে মেনে চলি, আমাদের কোনো অসুবিধা হবে? নিশ্চয়ই এরপরে আর ঝগড়া হবে না। তবে এভাবেই হয়, শুনতে শুনতে হয়, বুঝতে পারলে আর হয় না। একটা মুচির ছেলে গোসাইয়ের সঙ্গে গেল, বাচ্চা ছেলে। তো গোসাই তাকে বলে দিয়েছে, তোর তো অনেকগুলো ভাই, খেতে পাস না, চা আমার সঙ্গে চল, একটু পুডলি টুডলি বইবি, ভালো থাকবি। তোকে তিলক করে দিচ্ছি, তুলসীর মালা দিচ্ছি, তবে খবরদার তুই কাউকে বলবি না যে তুই মুচির বেটা, তাহলে তোরও খাওয়া বন্ধ আর আমারও গুছে যাবে। তুই বলবি না, তুই বলবি আমি গোস্বামীর ছেলে, ঠিক আছে? কারণ ভক্তমণ্ডলী এরকম আছে, এক শিষ্য বাড়িতে গুরুদেব ওই ছেলেটিকে নিয়ে গেছে। ছেলেটি দেখতে ভালো, বেশ তিলক টিলক দিয়ে দিয়েছে। বাচ্চা ছেলেকে তিলকমালা পরালে যেরকম হয়, সুন্দর হয় না? তো সেই সুন্দর ছেলেকে দেখে সকলেই আদর করছে, বাহ বাহ বাহ, তোর ভাগ্য ভালো রে, গুরুর সঙ্গে আছিস। হ্যাঁ, সে মনে মনে ভাবছে আমি যে কে, এ তো আমি জানি। হ্যাঁ, ঠিক আছে, সে চুপচাপ আছে, সে তো হরিকথার ধার ধারে না, বোঝেও না, খেতে পায় না, পেটের জ্বালায় এই গুরুর সঙ্গে এসেছে, ঝুলি টুলু বইবে, একটু খাবে, ঠিক আছে? তো আছে কয়েকজন সাধু এসেছেন হরিকথা শুনতে। তা হরিকথার চলতে চলতে একটু পরে বলল, একজন সাধু বলছে, একটু দাঁড়াবেন, আমি যে খড়মটা এনেছি বোধহয় কুকুরে নিয়ে পালিয়ে। এই ছোকরা, এই ছেলে, আমার খড়মটা নিয়ে আয় তো। মানে সেই ছেলেটাকে বলছে। কোন ছেলেকে? হ্যাঁ, তো সে ছেলে কিন্তু ওর দিকে তাকায়ও না, খড়মটা এনেও দেয় না। সে সাধু আবার বলছে, আরে হতভাগা, খড়মটা নিয়ে আনে রে, কুকুরে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, চামড়া লাগানো আছে, খড়ম। সে জানে না, তাকে গুরুদেব বলে দিয়েছে তুই কোথাও খুব একটা যাবি না, কারোর সঙ্গে কথা বলবি না, ধরা পড়ে যাবে। এই জন্য সে সেটা মেনে চলছে, চুপচাপ বসে আছে। তাকে খড়মের জন্য জ্বালাতন করছে, সে তবুও যায় না। তা শেষকালে সেই সাধু রেগে বলছে, তুই কি মুচির বেটা না কি রে? যা বলা তার মাথায় যেন চড়কা পড়ে গেল। হায়, তাহলে তো জেনে ফেলেছে আমি মুচির বেটা, আর তোমার থাকা যাবে না, দে ছুট। গুরুদেব বলে, আরে কি হলো রে? আরে এই কি হলো? বলে, গুরুদেব ধরা পড়ে গেছি, আমি যে মুটির বেটা ধরা পড়ে গেছি, দে ছুট। গুরুজি তাকে আর ধরে আনতে পারলো না, সে এত ছুটেছে। এটি একটি গ্রন্থে, ভক্তি গ্রন্থে উপদেশ দিয়েছে। এ থেকে কি পাওয়া যাবে? বলছে, আমরা যে কে, এই তত্ত্বটা যেদিন জানতে পারবো, সেদিনই ছুটে পালাবো। আমি কে তত্ত্বটা যতদিন জানি না, ততদিন এই সংসারে আমার মা, আমার বাবা, আমার কাকি কাকিমা ইত্যাদি বেশ মজায় আছি, রসে বসে। যেদিন আমি জানতে পারবো আমি কৃষ্ণের দাস, এ সংসারে আর থাকবো না। আমি জানতে পেরে গেছি, মায়া মুক্ত হয়ে গেছি, আমি ছুট দিয়ে পালাবো নবদ্বীপ ও চন্দ্রের কাছে।
রঘুনাথ দাস গোস্বামী স্বরগোস্বামীর অন্যতম গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী তিনি অনেকবার পালিয়ে গেছেন বাড়ির থেকে। তার বাবা জেঠা হচ্ছে জমিদার। কৃষ্ণ নাম আপনারা শুনবেন, ভজন করবেন, এ কথা তো শুনতে হবে, না হলে ভজন করবেন কি করে? দেখুন, আমরাও হরিনাম শুনি, করি, আমরাও করি, কিন্তু আমাদের বৈরাগ্য আসে না। বিষয় রসে ধীরে ধীরে করে আরো মজে যাচ্ছে। কিন্তু রঘুনাথ দাসের বৈরাগ্য কি করে হল? আমাদেরই বা কেন হয় না? রঘুনাথ দাস বাবা জেঠার কাছে শুনেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। নবদ্বীপ আর হুগলি আদি সপ্তগ্রাম, 7টা গ্রাম নিয়ে সপ্তগ্রাম। তার জমিদার হচ্ছে হিরণ্য গোবর্ধন, 2 ভাই। তাদের কোনো সন্তান নাই, কেবলই একটাই সন্তান গোবর্ধন দাসের বড় ভাই। সেই সন্তানটিকে দুজনেই পালন করেন। তাদের একটাই প্রদীপ, আশার প্রদীপ রঘুনাথ, জমিদারি লক্ষ্য। কিন্তু যার কৃষ্ণ প্রেমে মন মজে যায়, হরি রূপ, হরি রস, হরি প্রেম, হরি লীলা, হরি মহিমা, হরি নাম যে কি, এ যাকে একবার ধরে এই জগৎ তাকে ধরে রাখতে পারে না। যে জানতে পারে জীব নিত্য কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের দাস, আমার মনুষ্য জন্মটা সংসার উপভোগ করার জন্য নয়, আমি ভগবানের বস্তু, আমি ভগবৎ ভঙ্গ বস্তু, আমাকে শ্রীকৃষ্ণ চরণ মকরন্দে সঁপে দিতে হবে, আমি তার সেবার বস্তু। তার সেবা করাই জীবের ধর্ম, তার সেবা করাই আত্মার ধর্ম। কি করে সংসার করবে সে? বাবা বললেন এই ছেলেকে রাখা দায় হয়ে গেল। কেন যে এই বাবাজিগুলো আসে বাড়িতে, এই চৈতন্যের কথা যখনই বলে, আমার এই অচৈতন্য ছেলেটা জেগে ওঠে। যারা একটু ভাবগ্রাহী, ভাবনামৃতে ডুব দেয়, এখানে আসছেন আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে, কয়েকটা জেলার মানুষ আপনারা একত্রিত হয়েছে, রাস্তা কম নয়। কিন্তু যদি শোনা যায় শোনার মতো করে, তাহলে কাজ তো যে কারণে আসা ব্যর্থ হয়ে যাবে। অনেক জন্মের কাজ এক জন্মে হয়ে যাবে। আমরা নিজেরা কোনোদিন পারবো না, ত্যাগ করতে পারবো না। যে ঔষধি ত্যাগ হয় সেটা হচ্ছে নাম। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন। নিরপরাধী নাম লইলে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই হরি নামেই কৃষ্ণ পাওয়া যায়, এই হরি নামে সেই সুদুর্লভ প্রেম পাওয়া যায়। রাধা প্রেম, গোপী প্রেম, এই নামের মধ্যে সব, কারণ নামই তো কৃষ্ণ। নিরাশ হবার কোনো কারণ নেই। আজকে যিনি প্রথম শুনছেন,
আজ যার প্রথম দীক্ষা হলো, আর যার প্রথম সাধু সঙ্গ হলো, আজ থেকে তো শুরু হলো। শুরু মানেই শেষ হবে, ধরা মানেই কাছে আসবে, কাছে আসবে মানে দর্শন হবে। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা এই না। বলো না আমারে সংসার চাইবে হরিকে ভুলে যেতে, সকলেই সাহায্য করুন। যে নিরাম খায় তার খাদ্যের মধ্যে আমিষ ঢুকিয়ে দেয় কারা? কারা বলুন? খেতে দেয় কারা? সংসার আমাদের কি ভালো চায় দেখুন। প্রসাদ খেলে কৃষ্ণ প্রেম হয়ে যাবে, ঢুকিয়ে দিল আমিষ যাতে তার কৃষ্ণ প্রেম ছুটে যায়। আমরা সেই ভালো মানুষদের সঙ্গে আছি যারা চায় তুমি সংসার করো, সংসারে ডুবে মরো, পচে মরো, জ্বলে মরো, কিন্তু তুমি এ থেকে মুক্তি পাবে না। এই আমরা সংসারে আছি, এই সংসারের জন্য গুরু ত্যাগ করি, এই সংসারের জন্য ধাম ত্যাগ করি, সাধু ত্যাগ করি, এই সংসারে থাকি। যে সংসার কি চায়? আমি মায়া মুগ্ধ হয়ে থাকি। যে সংসার চাইবে না তুমি শান্তিতে থাকো, তুমি আনন্দে থাকো, তুমি ভগবানের কাছে ফিরে যাও। মহাপ্রভু এই জন্য বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে যে তোমার বাবা বিষয়ী প্রায়, তোমাকে বিষয়ে বাঁধতে চেয়েছিল, বিষয়ের গন্ধে, বাইরে বৈষ্ণবতা দেখায়। রঘুনাথ দাস, হ্যাঁ, রঘুনাথ দাসের পিতা জেঠা বাড়িতে বৈষ্ণব সেবা দেয়, বাড়িতে ভক্ত সেবা দেয়, কিন্তু ছেলেকে বাড়িতে ধরে রাখতে চাইছে, মহাপ্রভুর কাছে যেতে দিচ্ছে না। এটা কোন প্রজ্ঞা? এটা কোন জ্ঞান? আপনি ভক্ত সেবা কেন দিচ্ছেন? কৃষ্ণ ভক্তি লাভের জন্য। তো কৃষ্ণ ভক্তি লাভ যদি কারো হয়ে যায় তাকে বাঁধছেন কেন? এই জন্য মহাপ্রভু বলছেন এটা কি মর্কট বৈরাগ্য হইয়া না ফির লোক ভান্ডাইয়া। বলো রাধে রাধে। আপনাদের মধ্যেও অনেকে আছেন, কেন গো আশ্রমে যেতে হবে? বাড়িতে বসে হরিনাম করা যায়নি? যত সব কথাকার। বাড়িতে বসে করো, আমি মন্দির বানিয়ে দেবো, ঠাকুর এনে দেবো, বাড়িতেই আমি মহোৎসব করবো, করো। বাড়িতে যদি হয়ে যায় তাহলে আর বৃন্দাবনের কি দরকার আছে? বাড়িতে কে আছে সাধু? কেউ সাধু আছে বাড়িতে? সব অসাধুর দল। তোমাকে বাঁধতে চাইছে, এটাই তো অসাধু। আপনারা বোধহয় ভাগবত শুনে আছেন, বলতে পারবেন স্বর্গের দেবতা অসুর হয়ে জন্ম নিল। তারা কারা? বৈকুণ্ঠের দ্বারী, হ্যাঁ, জয় বিজয়, ভগবানের দ্বারে দাঁড়ি। কেন তারা অসুর কুলে জন্ম নিল? 3 জন্ম, একটা কারণে। সে কারণটা কি ছিল? কারণ ছিল কৃষ্ণ ভক্তকে কৃষ্ণ পাওয়ার পথে বাধা দান করা। সনকাদি ঋষিগণ ভগবান বিষ্ণুকে দর্শন করতে যাচ্ছিল, তারা ছিল ল্যাংটা। আপনারা কি বলুন? অসভ্য? আপনারা কি সভ্য? না, আমরাই অসভ্য, তারাই সভ্য। কারণ তারা জানে আমরা বসন পরে আছি, আর আপনারা জানেন বসনের উপরে আবার বসন পড়েছে। শুরুতে কথা হচ্ছিল বউ মরে গেছে,
না, পোশাকটা হচ্ছে দেহ। এই দেহটা আমাদেরকে আবরণ করে রাখে, ঢেকে রাখে। পোশাক পরে রয়েছে, যে যাত্রা করেছিল, অভিনয় করেছিল, পোশাক খুলে দিয়ে, বলো, প্রত্যেককে যাত্রা ড্রেস খুলে দিতে হবে। কেউ রানী সেজেছেন, কেউ চাকরানী সেজেছেন, কেউ গিন্নিমা সেজেছেন, কেউ বৌমা সেজেছেন, কর্তা, যাই সাজেন, যাবার বেলা যাত্রা শেষ হয়ে গেলে, অভিনয় শেষ হয়ে গেলে পোশাক, গ্রিন রুমে পোশাক খুলতে হবে না, দেহ রূপী পোশাক খুলে রেখে চলে যেতে হবে আসল জায়গায়। হ্যাঁ, বলো রাধে শ্যাম কি। তাহলে কি হলো, এই গ্রিন রুমে পোশাক খুলতে হবে, পোশাকটাই হচ্ছে দেহ। আমরা আবার তার উপরে পোশাক পরেছি, এটা খুলে দিলেও একটা পোশাক আছে, তার নাম দেহ। আমি তো দেহ নয়, আমি আত্মা, দেহের ভেতরে আছি। আমি কখন আসি কখন যাই কেউ জানে না, এলেও দেখতে পায় না, গেলেও দেখতে পায় না। আমি সেই, আমাকে কেউ দেখতে পায় না। বলো রাধে রাধে, বলে গিরধারী লাল কি। হ্যাঁ, তাহলে অধিকার হলো কি, ল্যাংটা, ল্যাংটা বলে বাধা দিল। তাদের বয়স কত কেউ জানে না, কিন্তু তারা 5 বছরের বালকের মতো 4 জন আজও আছে, চির অমর আজও আছে। দেখলেই মনে হবে তারা 5 বছরের বালক, কিন্তু সব চাইতে আদি পুরুষ, ব্রহ্মার প্রথম পুত্র, সৃষ্টির আদি পুত্র হচ্ছে 4 জন সনকা আদি ঋষি জ্ঞানী। তারা বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু চরণ মকরন্দ, তার তুলসীর গন্ধে তারা আত্মহারা হয়ে গিয়েছিল। আত্মা রামশ্চ মুনা নির্গন্থা অপূর্বক্রমে কুর্বন্তু হৈতু কিং ভক্তির মিথ্যুত ভূত গুণহরি। তারা ছিল আত্মার আমি, যোগী পুরুষ, কিন্তু শ্রীকৃষ্ণের চরণের তুলসীর গন্ধে পাগল হয়ে বৈকুণ্ঠে গিয়েছিল। জয় বিজয়ের দ্বারে বাধা দিল, যাওয়া হবে না, অসভ্য ল্যাংটা। তারা অভিশাপ দিয়েছিল, হতভাগা, গেটে আছিস। কার গেট জানিস? ভগবান কৃষ্ণের গেটে আছিস রে। শুধু মায়না পাবে, খাবে, মালিককে চিনবে না। মালিককে জানিস না? এত সাধু সন্ত আসা যাওয়া করে, তাদের একটা বাক্য শুনতে পারিস না? জীবন বদলে যেত রে। তাই তোদের পাকা হওয়া উচিত, কাঁচা গুটি পাকাতে হবে। তোদের এখনো ভজন করতে হবে, যা মর্তধামে অসুর কুলে গিয়ে জন্ম। মনে রাখবেন, এ সংসার এরকম কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রেমিক আর কৃষ্ণ নামে মাতোয়ারা ভক্তদের সংসার আটকাবার চেষ্টা করে। যারা এ কাজ করে তারা যে আরো নিম্নগামী হবে, ইথে ভাগবতের সঙ্গে মিল আছে। আমাকে দোষ লাগবে না, সাহায্য করতে হয়, তাহলে তুমিও পাবে। তাকে বাধা দেবার তুমি কে? তুমি কি থাকবে না ওকে টিকিয়ে রাখবে? ও আলাদা যাবে আসবে, তুমি আলাদা যাবে আসবে, বাধা দেবে কেন? রঘুনাথ দাস গোস্বামীকে বাধা দিয়েছিলেন। যখন তিনি নীলাচলে মহাপ্রভুর কাছে পৌঁছে গেলেন, তখন মহাপ্রভু বলেছিল, এই যে মর্কট বৈরাগ্য হইয়া, যারা বাড়িতে মনে করেন আমরা গৃহস্থ বৈষ্ণব, হ্যাঁ, ত্যাগ করার দরকার নাই, বাইরে যাওয়ার দরকার নাই, মহাপ্রভুর কাছে যাওয়ার দরকার নাই, বাড়িতেই পুজো করো, বাড়িতেই জপ করো, কৃষ্ণ এখানেই এসে যাবে।
এই তোমার বাবা যেটা হচ্ছে মরকট, বাইরে সেজে আছে বানর, যেরকম ল্যাংটা বানর, যেন মনে হয় তার কাপড় চুপড় লাগবে নি, বৈরাগী। কিন্তু ইন্দ্রিয় তর্পণে, ইন্দ্রিয় চালনায় তার কোনো বাধা নাই। বৎসরে সন্তান হচ্ছে, কাম ইন্দ্রিয় চালনা হচ্ছে, অথচ গাছের ফল খায় যেন মনে হয় বৈরাগী। এই সংসারী জীব অর্থ সম্পদ বিষয় বৈভব কাম লোভ মোহ মদ মৎসর্যে ডুবে আছে, অথচ বাইরে আমি ভোগী নয়, আমি ত্যাগী, কৃষ্ণ ভক্ত, এটা দেখা। কৃষ্ণ কৃপা করেছেন তাই তুমি চলে এসেছো। কৃষ্ণই তোমাকে সংসার গর্ত থেকে তুলেছেন, উদ্ধার করেছেন, আর তোমার কোনো ভয় নাই। তুমি নীলাচলে জগন্নাথের কাছে থেকে যাও। কৃষ্ণ বলো রাধারমন কি, রঘুনাথ দাস ঠাকুর কি, নিতাই। ওরকম বসে আছেন কেন? হ্যাঁ, দুঃখ ভরা জীবনে ছেলের বিয়ে দিয়ে দাও। রঘুনাথের মা, রঘুনাথ দাস ঠাকুরের মা এমন মুখ করে বসে আছে, গোবর্ধন দাস এসে বলছে কি হলো তোমার? মেয়ের ছেলের বাবা তো মা তখন বলছে তুমি এক কাজ করো, এ ছেলে ঘরে থাকবে না, তুমি বরং যেটা দিয়ে দিলে আর ও কোথাও যাবে না, মাথাও নাড়বে না, ছুটাছুটিও করবে না, একবারে বসে যাবে। কি বলুন তো সেটা? পুরুষরা বললে ভালো আছে, আপনারা বললে কিরকম হয়? পুরুষ নাকি জব্দ হয়ে যায় তাকে কি দিলে? আপনারা বোধহয় তাই হয়ে আছে। হ্যাঁ, বলো রাধে রাধে। আপনারা খুব আটকাতে পারেন, তাই না? এই জন্য আপনাদের কথা অনেক শাস্ত্রে বলা আছে যে অনেক মুনি ঋষিও তাদের পদস্খলন হয়েছে, সেটা হচ্ছে এই মায়েদের রূপ যৌবন, এই দিয়েই পৃথিবী ধ্বংস করা যায়, আবার এই দিয়েই পৃথিবীকে রক্ষা করা যায়। আছে আছে, আপনাদের মধ্যে হয়তো সেরকম কিছু নাই, শুধু ওই হাঁড়ি করা মাজা ছাড়া আর কিছু নেই। কিন্তু পৃথিবীর দিকে তাকান, একজনা নারী মানে কি বলবো, ভারত চালাচ্ছে, রাষ্ট্রপতি নাই, আপনাদেরকে রাষ্ট্রপতি করলে হবে? গ্যারেন্টি দিয়ে বলা যায় হবে না, কারণ সে মগজ আলাদা, আর আপনাদের মগজ তো ক্ষুদ্র দোষ ত্রুটি নিয়েই ঝগড়া তুলকালাম, তাই না? তো ভারতের রাষ্ট্রপতি এখনো মা আছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও মা। হ্যাঁ, এগুলো ভাবতে হবে। আপনারাও মা, উনিও মা, আমরাও পুরুষ, ওনারাও পুরুষ, কিন্তু আকাশ জমিন তফাৎ। এগুলো মানতেই হবে, না মেনে পারবেন না, কারণ ওই জায়গায় আমাকে দিলে হবে না। ওর আলাদা শক্তি, আলাদা বুদ্ধি, অনেক উঁচু বুদ্ধি দরকার, এমনি হবে না। তাই জন্য যারা এই পুরুষকে বাঁধতে পারে তারা আপনারা না। আপনাদের যদি সেই গুণ থাকতো পুরুষকে বাঁধার, তাহলে পুরুষ এত ঘর ছেড়ে পালাচ্ছে কেন? পুরুষ শান্তি পায়নি কেন? আপনাদের সেই গুণটা নাই। আপনারা জানেন না আপনাদের মধ্যে কি গুণ আছে, তাকে তুলে ধরলে সংসার কানায় কানায় টলমল করবে। যেটা পুরুষের নাই সেটা আছে মায়েদের। তো সেই জিনিসকে আপনারা দমিয়ে রেখেছেন, সেটা মরে গেছে, চাপা হয়ে গেছে।
যেটা আছে সেটা হচ্ছে খরস্রোতা নদী, যেখানে পড়ে গেলে কেউ আর থাকবে না, হারিয়ে যাবে অতল তলে। এই সংসার কৃষ্ণ কথা শোনে না, তাই জানে না। ভাগবত পড়ুন, সবই বুঝতে পারবেন। ভাগবতে এর ক্লিয়ার দেওয়া আছে। নারীকে বলা হচ্ছে সংসার সমুদ্রের তরণী। দেখুন তো ভাগবত কত উঁচু জায়গা দিয়েছে। মায়েদেরকে বলছেন, পত্নীদেরকে বলছেন, পত্নী হচ্ছে এই সংসার জীবনের সমুদ্রে তরণী স্বরূপ, নৌকা স্বরূপ, পার করে দেবে। আজও আমরা কীর্তন জীবনে অনেক ঘুরে ঘুরে এমন অনেক মায়ের দেখা পেয়েছি যারা সত্যি সেই গুণের অধিকারী। মহা পাহাড়ের মতো দুঃখ এলেও তাদের চোখে বিরক্তি আসে না, চোখে জল আসে না, হায় বলে না, হুতাশ করে না। নীরবে কাজ করে যায়, কর্ম করে যায়, সবাইকে উদ্ধার করে দেয়। ধৈর্য যার, কৃষ্ণ তার। যুধিষ্ঠির মহারাজের অসীম ধৈর্য, কৃষ্ণ তার বাঁধা। কৃষ্ণ তার আত্মীয় হয়ে ডাকলেও আসে, না ডাকলেও আসে। এই জন্য মনোবল হচ্ছে সবচাইতে বড় বল। সেই মনোবলকে জানতে গেলে এই ভগবত তত্ত্ব না শুনলে আপনি মনের খোঁজ পাবেন। এ দেখুন আজকে কি হলো, মা বলছে রঘুনাথের বিয়ে দিয়ে দাও, ও সব ঠিক হয়ে গেল। ও হরি নাম, কৃষ্ণ নাম, সাধু সঙ্গ, ও সব চুলায় যাবে। ও টাকা পয়সা নিয়েই মজে যাবে। স্ত্রীর রূপ দেখলে তার যৌবনে আকৃষ্ট হয়ে কত সাধু ডুবে গেল। আর আমাদের ছেলে তো বাচ্চা ছেলে, জমিদারের বেটা, জমিদারের রক্ত বেটার গায়ে বইছে, বিয়ে দিয়ে দাও। বাবা বললেন কাজ হবে, কাজ হবে। প্রারব্ধ খণ্ডাইতে নারে পিতামাতা। ছেলে আমাদের নয়, সে জন্ম নিয়েছে তার কর্ম করার জন্য। নিতাই গৌর হরি বল। এটা কে বুঝবে? কজন বুঝে? সবাই তো বলে আমার ছেলে আমি ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, পুলিশ বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আমি যা বানাবো তাই হবে, ছেলের ইচ্ছা কিছু না। না, এটা না। সে আলাদা, তুমি আলাদা রুটের মানুষ। তার ইচ্ছা পূরণের জন্য, তার কর্ম করার জন্য সে এসেছে। অতিজোর তোমার বাড়িতে আছে, বাসা ভাড়া পাবে, সাহায্য করছো, তুমিও সাহায্য পাবে। রাধে রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ,
জোর সে বাতাও, নদিয়া সুন্দর গৌরাঙ্গ কি, আর ঘরে থাকবে কি? কি গো, ঘরে থাকবে না হরিনামে দলে যোগ দিবে? বাড়ির লোক থাকলে বুঝিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, প্রেম সে বলো। বহু দূরে বাড়ি, কোনো একাদশী বাদ দেয় না, চলে আসে। তো এরকম আসতে যেতে কবে হড়কে যাবে কি? যদি ইচ্ছা জাগে তাহলে কি হবে? থেকে যাবে। হ্যাঁ, তেল যেতে আসতে চোঙা পাকা হয়ে যাবে, কানে শুনতে শুনতে কান পাকা হয়ে যাবে। ঢুকতে তো দাও, তোমার ইচ্ছা নাই, কিন্তু হয়ে যাবে। কৃষ্ণ কথাই কৃপা করবে, কৃষ্ণই কৃপা করবে আপনাকে। তো কি হলো? হ্যাঁ, বিয়ে হয়ে গেল। ও জোর করে বিয়েই দিয়ে দিলেন। উদ্দেশ্য কি? ছেলে ধরা। ছেলে ধরা কারা? আপনারা। হ্যাঁ, এই তো সেই ব্যবস্থাই করা হলো। হরিনাম ভুলে যাবে, বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, ও কথা হরিনাম পাগল হওয়া সব বেরিয়ে যাবে। হ্যাঁ, তুলসীর মালা কেটে দিয়ে ঘরে পড়ে থাকবে। দিয়ে দাও, বিয়েটা দিয়ে দাও। হ্যাঁ, হয়ে গেল ধুমধাম করে জমিদার বাড়ির ছেলের বিয়ে হয়ে গেল। হরি বল। দেখি উলুধ্বনি কিরকম পারে। আচ্ছা দাঁড়া, এটা ওই বিয়ের দিনে হয় না পরের দিনে হয়? কি বাসর বলে ডাক্তারবাবু? হ্যাঁ, ওই কি হয় ওটাকে কি বলে? আরে মনে আসছে না। পরিচর্যা। হ্যাঁ, বুড়ো ঠিকই বলেছে। রাধে রাধে। তো ওই স্ত্রীর সঙ্গে তো থাকতেই হবে, তো ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়, করে দিয়েছে। তো স্বামী রঘুনাথজি পত্নীর কাছে গেছেন। পত্নী তো প্রথমেই জীবনের প্রথম প্রণাম দিলেন। প্রণাম করে বললেন, প্রভু বসুন। হ্যাঁ, গলায় মালা দিলে আর পায়ে ফুল দিয়ে প্রণাম করলেন। রঘুনাথজি মনে করলেন এই সময় পিরেকটা মারতে হবে, তক্তা নরম আছে, তক্তা কাঁচা আছে, পিরেকটা এই সময় মারতে হবে। তক্তা যদি শুকিয়ে যায় তাহলে পিরেক মারা গন্ডগোল হবে। গিরধারী লাল কি হলো? হ্যাঁ, ওটো 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 ওটো। আরে বসো বসো বসো, খাটে বসো। আচ্ছা, আমার কাছে কি তোমার কোনো চাওয়া আছে? রঘুনাথ দাসজি স্ত্রীকে বলছে, আমার কাছে কি তোমার কোনো চাওয়া আছে? আর কিসের জন্য তুমি আমাকে বিয়ে করলে, আমি এর উত্তরটা জানতে চাই। সে মেয়ে মানুষ বলে, দেখুন প্রভু, আমাকে এরকম গভীর গভীর প্রশ্ন করবেন না। সত্যি কথা বলতে কি আমি কিচ্ছু জানি না। আমাকে সবাই বলছে তুমি বড় হয়েছো, তোমাকে এবার বিয়ে দিতে হবে, সংসার করতে হবে, স্বামীর সেবা করতে হবে, বাস আমি এইটুকু জানি। আমি আপনার কথার উত্তর দিতে পারবো না। আপনার কাছে আমি কিছুই চাই না, আমার জীবনে কোনো চাওয়া নেই। শুধু মা বলে দিয়েছে স্বামী সেবা করাই তোমার জীবনে ধর্ম, তাই আমি আপনার সেবা করতে চাই, আর আমার চাওয়ার কিছু নেই। তুমি ভালোই বুঝেছ, ঠিকই আছে, কিন্তু তুমি এটা যখন জেনেছো, আর একটা কথা বলে দাও তো, আমার কার সেবা করা উচিত? আমি কি তোমার সেবা করবো? ছি ছি ছি, একথা বলে কেউ? একথা শোনে কেউ? আমি তোমার চরণের দাসী, আমি তোমার সেবিকা, তোমার চরণ সেবা করব বলে আমি তাই এসেছি তোমার ঘরে। তা তুমি কার সেবা করবে আমি কি করে বলবো? না, তুমি জানো, তুমি জানো, বলো। তুমি আমার সেবা করবে, আমি কার সেবা করব? তুমি তোমার গোবিন্দের সেবা করবে। নিতাই মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন
বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে এইভাবেই বিদায় নিয়েছিলেন। ছলে বিষ্ণুপ্রিয়া দেবীকে সোজাভাবে বলেন না, কিন্তু তিনি বিদায় দিয়ে দিয়েছেন। আর উনি সেই অনুমতিতেই সন্ন্যাস নিয়ে নিলেন। কি বলেছিলেন? বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভু বলেছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, তোমার মুখটা খালি ভার ভার দেখছি, কেন গো? আমি কি কোনো অন্যায় করেছি? আমার কি কোনো দোষ? না, তোমার দোষ নয়। আসলে আমার জানো, দীর্ঘদিন থেকে একটা ব্যাধি আমি গোপনে রেখেছি, সেটা এখনো অনেক বেড়ে গেছে। তো বিষ্ণুপ্রিয়া দেবী বলে, বালাই সারতা, তুমি বৈদ্য দেখাও। আমি সেটাই করব, কিন্তু বৈদ্য কোথা আছে তুমি বলতে পারবে? না না, আমি মেয়ে মানুষ, ঠিক জানি না। যেখানেই বৈদ্য থাক, তোমার যাওয়া উচিত। রোগের নিঃশেষ করতে হয়, না হলে শান্তি পাবে না। বলে, জানো, আমার বৈদ্য আছে বৃন্দাবনে, তা তুমি অনুমতি দাও, তাহলে আমি বৃন্দাবনে যাই। বিষ্ণুপ্রিয়া দেবী বলে, বলার কি আছে? তুমি বৈদ্যের কাছে যাবে, তোমার রোগ ভালো হবে, অবশ্যই যাবে, আমার অনুমতি থাকবে। ভবরোগের বৈদ্য, মানব জীবনের বৈদ্য তো কে? স্বয়ং গোবিন্দ। আর তার নিত্য নিবাসস্থল, বিলাসস্থল, সেটা কোথায়? তার লীলাভূমি চমৎকারিতা বিমোহিনীকার, সে হলো নিত্য বৃন্দাবন ধাম। বাস বিদায় নিয়ে চলে গেলেন। আর এখানে রঘুনাথ দাস গোস্বামী তার স্ত্রীকে বলছেন, তুমি তো বললে আমার সেবা করা উচিত কার? শ্রীকৃষ্ণের। তা যদি আমি কোনোদিন শ্রীকৃষ্ণ অন্বেষণে গৃহত্যাগ করে চলে যাই, তোমার আপত্তি আছে কিনা? কি বলবে? পত্নী বলে দিল, বালাই শাহ, তোমার ইচ্ছা পূরণ করাই স্ত্রী ধর্ম। আমি তোমাকে বাধা দেবার কে? বাধা মুক্ত করব। তোমার সামনের বাধা আমি গ্রহণ করব। তুমি আমার বুকে চরণ রেখে যাবে। আমি যদি তোমার জীবনে ফুল হয়ে যেতে পারতাম, গোটা রাস্তায় ফুল হয়ে আমি থাকতাম, তুমি আমার বুকে পা দিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। দেখে কিভাবে রঘুনাথ দাস গোস্বামী কথাটা পারলেন, আর তার স্ত্রী কেমন পেয়েছিলেন। একেই বলে সহধর্মিনী। কৃষ্ণ প্রাপ্তির জন্য, সত্য পথে যাওয়ার জন্য, ধর্মকে অবলম্বন করার জন্য যে পত্নী সাহায্য করে, তার নাম সহধর্মিনী, তার নাম প্রেয় পত্নী। এই পত্নী হয়ে গেল। এখন শুধু যাওয়ার পালা। এসে গেছেন কে? নিত্যানন্দ প্রভু এসেছেন পানিহাটিতে, উত্তর 24 পরগনা পানিহাটি। আজ থেকেই সেখানে ভিড় চালু হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের ভিড়। যে পানিহাটিতে স্বয়ং জগৎগুরু নিতাই চাঁদ বটবৃক্ষের তলায় বসে আছেন, রঘুনাথ দাস বাবা জ্যাঠার কাছে আবেদন করলেন, আমি যাব পানিহাটি, যাব পানিহাটি, সেথায় নিতাই চরণ দেখব তাই। যাব পানিহাটি, সেথায় নিতাই চরে পাব দর্শন। যাব পানিহাটি, আমি যাব পানিহাটি, যাব পানিহাটি, আমি যাব পানিহাটি, যাব পানিহাটি। সুরধ্বনি গঙ্গার তীরে যাব পানিহাটি। ওই না সুরধ্বনি গঙ্গার তীরে যাব পানিহাটি, আমি যাব পানিহাটি, আমি যাব পানিহাটি,
ভক্তমণ্ডলী মায়েরা, সাধক অনেক সময় রাস্তা তৈরি করে নেয়। গুরু কৃপা হলে ভেতরে চতুরালি এসে যায়, আর তার দ্বারা সংসার থেকে মুক্ত হয়ে যায়। চলে গেলেন একবার, বিদায় চাইলেন, আমি যেতে চাই নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য, অনুমতি হবে? বাবা বললেন, ভাইয়া একে ছেড়ে দাও, একটু ঘুরে আসুক। এই এখন ভালো কাজ করছে, মন দিয়ে সংসার করছে, যাও একে ছেড়ে দাও, নিত্যানন্দ দর্শন করে আসো। কিছু লোকজন সঙ্গে দিলেন, পানিহাটি পৌঁছে গেল রঘুনাথ দাসটাকে। বলো নিত্যানন্দ প্রভু কি। নিত্যানন্দ প্রভু তখন নাম প্রচারের জন্য পানিহাটিতে একটা দল, একটা গ্রুপ তৈরি করেছে। বহু ভক্ত সেখানে সমবেত হয়েছে। নিত্যানন্দ প্রভুর আদেশে হরিনাম প্রচার করবেন। সেই জায়গায় রঘুনাথ দাস ঠাকুর পৌঁছে গেলেন, গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন দূর থেকে। আর নিত্যানন্দ অনেকটা বালকের মতো। কার মতো? আমরা কার মতো? আমাদের বয়স খুব হয়নি, কিন্তু বুড়োর চাইতে বেশি। জিলেপির প্যাঁচ। শ্রীকৃষ্ণ ভজনে নাকি যারা যত এগোবে তারা বাচ্চার মতো হয়ে যাবে, তারা রসিক হয়ে যায়, হ্যাঁ, সহজ সরল হয়ে যায়, প্যাঁচ কেটে যায়। বলো রাধে রাধে। হরিনাম যত বেশি হবে তার প্যাঁচ কেটে যাবে, সরল সুন্দর হয়ে যাবে, গৌরাঙ্গ সুন্দরের মতো। তাই সেই সরল বালক স্বভাব নিত্যানন্দ, তিনি আজও দেখবেন সেই 500 বৎসর অতিক্রান্ত হয়ে গেল, সেই বটবৃক্ষ গঙ্গার তীরে আজও আছে। যে বটবৃক্ষের তলে, হ্যাঁ, শিকড়ের উপরে, তার মূলে শিকড়ের উপরে নিত্যানন্দ প্রভু বসেছিলেন। কোনো সিংহাসন নয়, কোনো আসন নয়, শিকড়ের উপরে, শিকড়েই উপরে বসেই পরিচালনা করছেন। হরি বল। আরে কে ছেলে রে, এই আমাকে প্রণাম করছে, এর পরিচয়টা কি? এই বালক স্বভাব নিত্যানন্দ, আজ অনুলম্বিত দেহ, মাথায় ঝুঁটন আছে, নীল বসন আছে, কানে কুণ্ডল আছে, চোখগুলো পদ্মপত্রের মতো, মানে পাপড়ির মতো লম্বা চোখ। এই আমরা যেমন কাজল দিয়ে বড় করি, না না আপনারা কি করেন? মায়েরা করেন, কাজল পরে না, টেনে দেয় আবার এই কান পর্যন্ত, যাতে চোখটা কিরকম হয়, গোল গোল হবে। লম্বা হলে দেখতে ভালো লাগে। এই যত দেব দেবী দেখবেন, এখনকার দেব দেবী তো সব মানে কি আধুনিক মডেল। আসলে দেবদেবী, হ্যাঁ, এখনো বুনিয়াদি বাড়ি, বুনিয়াদি মানে পূর্ব জমিদার বাড়িতে এখনো দুর্গা ঠাকুর হয়, কালী ঠাকুর হয়, তাদের রূপ আলাদা। আর আমরা যেগুলো বাজারে দেখি বড় বড় প্যান্ডেলে, এ তো আধুনিক হতে হতে আপনার বাড়ির মেয়ের ছাপ আছে, মানে মেয়েদের যেরকম দেখতে ওর ছাপ আছে মা দুর্গার কাছে, রূপ দেখলে মনে হবে। কিন্তু আগেকার মডেল আলাদা, পৌরাণিক তাকে বলা হয়। তাদের চোখ দেখবেন একবারে টানা কান পর্যন্ত, এটা হচ্ছে পৌরাণিক। তাই এখন কাজল দিয়ে লম্বা করা হয়, তো সেটা নিত্যানন্দ প্রভু এত সুন্দর দেখতে। তিনি আবার, তার একটা স্বভাব আছে, তিনি সবসময় সোনার গয়না পরে, অনেক কিছু গয়না পরে। আবার তিনি কখনো মেয়েদের মতো শাড়ি পরে। আর তিনি যখন হাঁটবেন শাড়ি পরে, তখন আপনাদেরকে ঝক মারিয়ে দেবে। আপনার তো হাঁটতে জানেনই না, আপনারা হাঁটতে জানেন, ছুটতে জানেন, হাঁটতে জানেন। হাঁটাটাই একটা আলাদা, যা দেবতাও তাকিয়ে থাকবে। মায়েদের হাঁটা কার মতো? ষাঁড়ের মতো নাকি? গজগামিনী, গজগামিনী মানে হাতি। হাতি যেরকম চলে না, আস্তে আস্তে করে সুন্দর করে চলে, ওর চলাটাকে মায়েদের চলার সঙ্গে মিলিয়েছে। গজগামিনী, যারা চলতে জানে, সুন্দর করে চলে। আর এখন তো অনেকেই চলে, শব্দ হয় দুম দুম, আর পাশে কেউ বসে থাকলে মার খেতে দেরি হবে।
লেগে গেলে এখন আবার একটা শর্ট শব্দ আছে সরি, মানে যাকে যে বসেছিল তাকে সত্যি বলল না উনি সরে গেল বুঝি না, সরি শর্ট প্রণাম। তো যাই হোক, এ চলা নয়, চলা সুলক্ষণ। হ্যাঁ, সে হচ্ছে গজগামিনী, আরেকটা হচ্ছে হংসিনী। রাজহংস যেরকম চলে সেরকম। এরকম কাল থেকে আপনারা এবার দেখা দেখি শুরু করবেন কে কি হয়। এসব দিন চলে গেছে। আগে মেয়েদের দেখতে গেলে কি বলতো, চলে দেখা, এখন একবার বলে দেখবে, বলে আমি কোনো পঙ্গু নয়, চলে দেখাবো, ওসব হবে না, মা তোমার চুলটা খুলে দেখাও। কি আগে হতো, এখন একবার বলে দেখবেন, সে বলবে আপনার ছেলের চুল আছে। মেয়েকে যেই প্রশ্ন করছে ছেলের বাড়ির লোক, তুমি গিয়েছিলে মেয়ে দেখতে গিয়েছিলে, হ্যাঁ প্রশ্ন করেছিলে, হ্যাঁ মা তুমি রান্না বান্না জানো? সে মেয়ে তখন বলে আপনার ছেলে যতটা জানে আমিও জানি, কারণ রান্না আমাকে জানতে হবে, আপনার ছেলে বসে বসে খাবে, ছেলে রান্না করবে না? আপনার ছেলে যেরকম জানে, হ্যাঁ আমার ছেলে কোনোদিন জল গড়িয়ে খায় না, সে রান্না জানবে? বলে তাহলে আমিও এই পর্যন্ত, কলেজে পড়বো কবে, রান্না করব কবে? আপনি শিক্ষিতও নেবেন, চাকরিওয়ালাও নেবেন, আবার রান্নাও জানতে হবে, আমি রান্না করব কখন, কলেজে যাব। হ্যাঁ, তখন বলে আপনার ছেলে যদি লেখাপড়া করতে করতে রান্না শেখে তাহলে আমিও শিখতে পারবো। বলে মেয়ে আমাদের বাড়িতে লাগবে না, ছেলে বলে এই মেয়েই নিয়ে যায়। কেন কথাগুলো ঠিকই বলছে, একদিকে কেন হবে, হলে দুই দিকে হবে, সব শিখে আসতে হবে। ওটা কি একটা কারখানা নাকি? সারা জীবন পড়ে আছে, যত দিন যাবে তত শিখবে। যে রান্না জানে না সে কি শ্বশুর বাড়িতে শিখতে পারে না? যে গান জানে না সে তো শ্বশুর বাড়িতেও গান শিখতে পারে। জীবন তো এই তো শুরু, বলো। হ্যাঁ, এসব পুরনো শাশুড়িগুলো বাদ যাবে। এটা না, হ্যাঁ এরকম প্রশ্ন করলে উল্টে মেয়েও প্রশ্ন করে, কি বলো। যাই হোক, আমাদের কি কথা চলছিল ভুলে গেলাম। পানিহাটি, হ্যাঁ কে রে, কে আমাকে প্রণাম করছে, কে? সেখানে চেনে না কম লোক, চেনে সবাই। জমিদারের ছেলে, বিশাল নাম, বিশাল খ্যাতি, তার ছেলে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। এই সাষ্টাঙ্গে প্রণাম করার নিয়ম হচ্ছে যতক্ষণ না উঠতে বলবে পড়ে থাকতে হবে। এই নিয়ম, সাবধান। শুয়ে পড়লে আর নাও উঠতে বলতে পারে, এরকম ঘটনা আছে। আজও শুয়ে আছে, সারা জীবন শুয়ে আছে, গুরুদেব পালিয়ে গেছে, বদমাইশকে জব্দ করে দিয়েছে। সে যা শুয়ে প্রণাম করছে তাকে বলছে থাক আমি আসি, আমি যতদিন না আসি শুয়ে থাক। সে আজও শুয়ে আছে। হ্যাঁ, এই জন্য এই সাষ্টাঙ্গে প্রণাম করছে রঘুনাথ, সে তো উঠে না, সে পড়ে আছে। নিত্যানন্দ প্রভুকে প্রণাম দিয়ে পড়ে আছেন। আর নিত্যানন্দ প্রভু বলে আরে কে রে, এই ছেলেটা কে? তা মুকুন্দ, নরহরি, বক্রেশ্বর এরা সব বলছে প্রভু বিখ্যাত জমিদারের ছেলে, হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র, হ্যাঁ সপ্তগ্রামের জমিদার, যাদের আজ থেকে 500 বছর আগে 12 লক্ষ টাকা আয়। এবার বুঝুন আজকে কত হতে পারে, এত বড় জমিদার। সেই জমিদারের ছেলে আপনাকে প্রণাম করছে প্রভু। হ্যাঁ তাহলে এসো, এসো 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 এসো। হ্যাঁ বেটা, অনেক দিন তোমাকে ধরবো ধরবো করে আমি খুঁজেছিলাম, আজ তুমি নিজেই এসে ধরা দিয়েছ, চোর কোথাকার। এসো বসো। হলো রাধা রানী। কি এই রঘুনাথ ঠাকুর হামাগুড়ি দিয়ে
নিত্যানন্দ প্রভুর চরণ স্পর্শ করে শুয়ে আছে। আর নিত্যানন্দ প্রভু যাকে কৃপা করে এইভাবেই কৃপা করে, রাঙা চরণ, রাতুল চরণ, অকৈতব চরণ, সেই ব্রহ্মাদি দেব দুর্লভ চরণ, যোগী ঋষির আরাধ্য ধন শ্রীচরণ তুলে দিলেন তার মস্তক উপর। হরিধ্বনিতে ভরে উঠল সভাস্থল, উলুধ্বনি ভাগ্যস্মী, অহো ভাগ্যস্মী। মহা মহা সাধু সন্তরা বলতে লাগলো, অহো ভাগ্যস্মী, কি ভাগ্য ছেলেটা। আহা, আমরা যার এখনো চরণ স্পর্শ করার সাহস পাই না, দূর থেকে প্রণাম করি। আর স্বয়ং প্রভু নিত্যানন্দ জগৎগুরু, জগতের নাথ কৃষ্ণ দয়াময় তার মস্তকে চরণ তুলে দিলেন। তুলে দিয়ে বললেন, রঘুনাথ তোমাকে দণ্ড দেওয়া হবে, তুমি চুরি করেছ, তুমি একটি পাক্কা চোর। রঘুনাথ বুঝতে পারলেন না যে প্রভু আমাকে কেন চোর বললেন, বুঝতে পারলেন না হাজার হাজার ভক্ত নরনারী যে জমিদারের ছেলে কি অভাব সে চুরি করবে। নিত্যানন্দ প্রভু যখন বলছেন তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। স্বয়ং রঘুনাথ দাস ঠাকুরকে নিত্যানন্দ প্রভু তুলে আলিঙ্গন দিলেন। তুমি চুরি করিয়াছ, তোমার দণ্ড হবে। রঘুনাথ দাস ঠাকুর বললেন, প্রভু আমি কি চুরি করেছি আপনি যদি একটু প্রকাশ করে বলেন তাহলে আমার মনটা ভালো থাকে। তুমি চুরি করো না, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, আর আমার ভাইয়া গৌর সে আমার, গৌর আমার, কৃষ্ণ প্রেম আমার, কৃষ্ণ ভক্তি আমার। তা আমি তোমাকে দিলাম না, তুমি গৌর পেয়ে গেলে, আমার ভাইয়াকে পেয়ে গেলে, কৃষ্ণ প্রেম পেয়ে গেলে, তা তুমি চোর নয়। এ কথা শুনে আবারও একবার হরিধ্বনি হলো আর উলুধ্বনি। এই জন্য আগে নিতাই, নিতাই দিলেই গৌর পাবো, নিতাই দিলে কৃষ্ণ প্রেম পাবো। তোমার দণ্ড হচ্ছে আমার সব ভক্তদের দধি চিড়া খাওয়াতে হবে, নিতাই গৌর। এটা কি দণ্ড হলো? এটা তো পুরস্কার হয়ে গেল। বৈষ্ণব সেবা না দিলে নিতাই গৌরের কৃপা হবে না। দে বেটা দে, হ্যাঁ আমার ভক্তদের চিড়া দধি খাওয়াতে হবে। এরকম দণ্ড যদি কাউকে দেওয়া হয় ভালো লাগবে? যারা এই রসতত্ত্ব তারা জানে, তারা ভাবলেন আমার ভাগ্য, আমি দিতে পারবো। রঘুনাথ দাস ঠাকুর খুবই খুশি হলে বাবা যেটাকে খবর পাঠিয়ে চিড়া দধি, হ্যাঁ কলা ফল মূল সব ব্যবস্থা করলে। সেই ঘটনা শুনে লক্ষ লক্ষ নরনারী আসতে লাগলো প্রসাদ পাওয়ার জন্য। আবার যারা ভোগ লাগাবে তাদের কিনতে হবে, সেখানে দোকান বসে গেল, মহা মেলা চালু হয়ে গেল, যেটা আজকেও গিয়ে দেখবে। আগামীকাল আজ থেকে শুরু হয়ে গেছে। লক্ষ লক্ষ ভক্তের আগমন যেখানে পানিহাটিতে, এই দণ্ড মহোৎসব। রঘুনাথ দাস ঠাকুরকে নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন দধি চিড়া খাওয়াতে হবে, সেই খাওয়াটাই হচ্ছে মহোৎসব। তাজও সেখানে গেলে কাউকে কিনে খেতে হবে না, জায়গায় জায়গায় গাছের গোড়ায় গোড়ায় নিজেদের ফ্যামিলি নিয়ে গিয়ে, গোপালকে নিয়ে গিয়ে সেখানেই দই চিড়া ভোগ লাগাচ্ছে, প্রসাদ দান করছে। আপনারা খেয়ে শেষ করতে পারবেন না দধি চিড়া। এছাড়াও অন্ন ছত্র, জায়গায় জায়গায় অন্ন দান করা হচ্ছে, আপনি খেয়ে শেষ করতে পারবেন না, কিনে খাওয়ার লাগবে না। জায়গায় জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে, বাউল হচ্ছে, মহাপ্রভুর কথা হচ্ছে। আর লাইন দিয়ে, দীর্ঘ লাইন দিয়ে এই নিতাই চাঁদের আর গৌরাঙ্গ মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হচ্ছে। সে দীর্ঘ লাইন
এই রৌদ্রে অনেক মানুষ মূর্ছিত হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। আগামীকাল যদি কেউ যান বা দর্শন করেছেন আগে, তারা অনুভব করবে। হলো যেই বটবৃক্ষের তলায় বসে দধি মহোৎসব করেছিলেন দধি চিড়া, সেই দধি চিড়ার মহোৎসবে জায়গা পাচ্ছিল না দাঁড়াতে, মানুষ গঙ্গায় নেমে গিয়ে হাত পেতেছে। ওখানে গেলে ছবি দেখতে পাবে। সেদিনকার পটভূমিকা তুলে রেখেছে যে মানুষ দাঁড়াবার জায়গা পাচ্ছে না, গঙ্গায় নেমে প্রসাদ চাইছে। নিত্যানন্দ প্রভু সবাইকে প্রসাদ বিতরণ করেছে। তাই যাই হোক, এই মহাধাম রয়েছে উত্তর 24 পরগনায়। আপনারা যাবেন, দর্শন এবং প্রণাম করলে জীবন ধন্য হবে। আর নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার পরেই রঘুনাথ দাস গোস্বামীর সংসার ত্যাগ আর আটকালো না। তারপরেই তিনি পুরীধাম গিয়ে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়ে গেলেন।